আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের লাস্ট ভিডিও। তাই যেহেতু কালকে ছুটি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করে রাখি, যে কালকে ভিডিও করব না। কালকে ভিডিও নাও করতে পারি, কালকে ভিডিও করব না, 2 দিন রেস্ট করবো। এটা কালকে কালকে একটু রেস্ট করবো, এটা কালকে তোমাদের সাথে আপলোড দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আপলোড দিয়ে দেবো একটু পর, বিকালের দিকে। আর ফেসবুক পেজে অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। কারণ ওইখানে আগে আগে ভিডিওগুলো আপলোড দিই, আর ইউটিউবে একটু আপলোড দিতে সময় লাগে আর এডিট করা লাগে, যার কারণে হচ্ছে লেট হয়। কালকে রাত্রে আপলোড দিতে চাইছি ফেসবুকে, বাট পারিনি, তাই হচ্ছে সকালে আপলোড দিয়ে দিছি। আর হচ্ছে ইউটিউবে বিকালে আপলোড দেব, যখন হচ্ছে নেট পেনটা একটু ভালো হবে আর কি। তো এখন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে ঘুম থেকে উঠছি হচ্ছে 8টার দিকে, আর ঘুমাইনি। বাবু উঠে গেছে 9:30টার দিকে। দেন হচ্ছে আমরা কিছুক্ষণ খেলাধুলা করছি। তুমি বল ভিতরে ঢুকেছো কেন? বড় বলটা কই? বড় বল কই? বড় বল নাও। তো দেন হচ্ছে বাবু ঘুম থেকে উঠছে, তারপরে কিছুক্ষণ এভাবেই শুয়ে বসেছিলাম। দেন হচ্ছে হলো, দেন হচ্ছে 11টার দিকে উঠে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা করলাম। নাস্তা করে ভাত রান্না করলাম। ভাত করে তারপরে হচ্ছে আমগুলো ছাদে দিয়ে আসলাম, তোমাদেরকে তো বলছিলামই। তো আজকে রাত্রে হচ্ছে আচারটা বানিয়ে ফেলবো। আমগুলো দিয়ে আসছি। আর এখন হচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমরা তো জানোই বৃহস্পতিবার আমি সব কিছু চেঞ্জ করি। তো রেগুলারের মতো এই যে বল, ওইগুলো ছোট বল তুমি ভিতরে দিয়ে দিছ। তো এখন হচ্ছে আমি ভ্যাকসিন এগুলো চেঞ্জ করবো, সেইকে বিছিয়েছি, উঠাই দেবো, মানে চাদরাতে বিছিয়েছি। তো 1 সপ্তাহ হয়ে গেছে, উঠাই দেবো। এখন সব কিছু চেঞ্জ করে হচ্ছে। আর এই যে দুষ্টু বাবু তো ঘুমায় যাবে একটু পরেই, তাই হচ্ছে আগে সব কিছু চেঞ্জ করে দিই, দেন হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তো সবাই চলে আসলাম তোমাদের মাঝে সব কাজ শেষ করে। সব কাজ শেষ আনি, জাস্ট ধোয়ার কাজ শেষ। এই যে বিছানার চাদর চেঞ্জ করেছি, দেখো সব কিছু ধুয়ে দিয়েছি, কিন্তু সব কিছু রুমেই দিয়েছি। কারণ হচ্ছে জানোই তো এখন গরম, রুমে ঠান্ডা মানে ভেজা কাপড় দিলে রুমটা একটু ঠান্ডা থাকে। তার জন্য হচ্ছে সব কিছু রুমেই দিয়ে দিয়েছি। যেহেতু ছাদে অনেক গরম, তার জন্য ছাদে যাইনি, যে রুমটাও ঠান্ডা থাকবে, আমার কাপড়ও শুকায় যাবে, কষ্টও হইল না আর কি। তার জন্য হচ্ছে রুমেই দিয়ে দেওয়া, মানে এখন আমি রুমেই দিই গরমের সময়। আর হচ্ছে আর কিছু কাপড় আছে, জাস্ট বাবুর কাপড়, বাবুর ইউজের যে কাপড়গুলো, ওইগুলো ভিজাইছি। ধুয়ে দিলেই আমার ধোয়ার কাজ শেষ। দেন হচ্ছে আমি গোসল করবো। তার আগে হচ্ছে আমি রান্নাটা বসাই নিব, আর আগে কুটা বাচ্চা করবো। আগে বাবুর তরকারিটা বসাবো, কারণ ওকে ঘুম পাড়াই দিচ্ছি। এই যে দেখো ও ঘুমাই গেছে, কারণ ও যেহেতু 9:30টায় ঘুম থেকে উঠছে, তাই আরও আগেই উঠাই দিতাম। বাট ওর একটা পার্সেল আসছে, তার জন্য আমি নিচে গিয়েছিলাম। দেখো কি সুন্দর একটা জিনিস, দেখো কুচি হেলমেট। এটা হচ্ছে বাবুর জন্য নিয়েছে, মানে অর্ডার দিয়েছিল ওর বাবা। তো আজকে আসছে, এটা আমি রিসিভ করে নিয়ে আসলাম। তার জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে, তাই ওরে ঘুম পাড়িয়ে দিলাম। এসে টাইল দিলাম, ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপরে ঘুম পাড়িয়ে দিলাম। এখন হচ্ছে আমি কুটা বাচ্চাগুলো করে নেব। কুটা বাচ্চাগুলো করে দেন হচ্ছে বাবু তরকারিটাকে রান্না বসাবো, তারপরে আস্তে ধীরে আমাদেরটা করবো। আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করবো, ইলিশ মাছ পটল আলু দিয়ে ঝোল করবো। আর হচ্ছে তোমার পটলের ছিলকা আছে, ওইটা হচ্ছে ভর্তা করবো। এই দুইটাই করবো, কারণ যেহেতু গরম তো অত কিছু খাওয়া হয় না। কালকের গরু গোস্তের তরকারি আছে, বেশি কিছু রান্না করলে নষ্ট হয়, কেউ খায় না, আমি তো খাই না, ওর বাবাও খায় না। তার জন্য হচ্ছে বেশি কিছু রান্না করবো না, জাস্ট এই দুইটাই করবো, যেন শেষ হয়ে যায় রাত্রের মধ্যে। তো এখন আমি আমার কাজগুলো শেষ করে নিই, রান্না বান্না, দেন হচ্ছে আমি গোসল করবো।
তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আর দেখি ভিডিওটা আবার কখন কন্টিনিউ করতে পারি, মানে আবার কতক্ষণ ফুটেজ নিতে পারি। এখন আপাতত নিব না, কারণ আপাতত আমি আমার রান্নার কাজগুলো সব শেষ করবো, দেন গোসলের পরে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো সবাই, চলে আসি তোমাদের মাঝে আমি আবারও। বাট গোসল করে নিয়েছি, সব কাজকাম শেষ। এখন জাস্ট হচ্ছে ভর্তাটা বানাবো, মানে যে পটলের ছিলকা, তোমাদেরকে তো বলেছিলাম আমি পটলের ছিলকার ভর্তা করবো, তো এটাই হচ্ছে এখন করবো। আর তারপরে রান্না শেষ, গোসল শেষ, সব কাপড় চোপড় সব ধোয়া শেষ। এখন একটু ঘরটা, মানে এত রোদ দেখো বাইরে, এত রোদের মাঝেও মনে হচ্ছে এখন একটু ঘরে ঠান্ডা আছে, কারণ ঘর বোঝাই কাপড় দেওয়া, চাদর চাদর ধুয়ে দিয়েছি কয়টার দিকে, 2টার দিকে এরকম, 1:30 2টা এরকম। হ্যাঁ, তো 2 ঘন্টার মাথায় সব কিছু শুকিয়ে গেছে, চাদর, বাবুর বালিশের কাবার, তারপর হচ্ছে বালিশের কাবারগুলো, এগুলো শুকিয়ে গেছে। জাস্ট কুশনের কাবারগুলো, ওগুলো হচ্ছে ভিজে আছে, কারণ এগুলো যেহেতু বাইরে দেওয়া, ওইগুলো ভিজে আছে। বাবুর কাপড়, মানে ওরে গোসল করাইছে, ওইগুলো সব শুকিয়ে গেছে। তারপরে এখন হচ্ছে বাকি ভিজা কাপড় যা ছিল, মানে ওর কাপড়, আমার কাপড়, মানে আমি গোসল করে কাপড় ধুয়েছি ওইগুলো, দেন হচ্ছে ওর র্যাকসিন, এগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু কাপড় শুকিয়ে গেছে। তো রোদ যেহেতু এখনও আছে, তো রোদ থাকতে থাকতে হয়তো ওইগুলো শুকিয়ে যাবে সন্ধ্যার আগে আগে, তাহলে সন্ধ্যার আগে আগে মানে পুরো রুমটা ফাঁকা হয়ে যাবে, আর হচ্ছে তোমার সব কিছু শুকিয়েও যাবে। তার জন্য এখনও হচ্ছে আমি ভাত খাইনি, কারণ ভাত খাবো একটু পরে। গোসল করলাম, সব কিছু মাছ ভাজলাম, তরকারি করলাম, তো ভাত খাবো। এখন আগে ভর্তাটা করবো, দেন হচ্ছে ভাত খাবো, দেন হচ্ছে আগে ভর্তাটা করি, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী করলাম না করলাম, যেহেতু বলেছিলাম যে গোসল করে আসবো, তো ভাত খেলে আর হচ্ছে ক্লান্ত হয়ে যাব, টায়ার্ড হয়ে যাব, শরীর ছেড়ে দিবে, তার জন্য হচ্ছে আগে আগে সব কিছু বলে দিলাম। জানি না সাউন্ডটা কীরকম আসতেছে, কারণ রুমে বসেই কথা বলতেছি, যেহেতু 2টা ফ্যান ছাড়া, আর আস্তে আস্তে কথা বলতেছি, কারণ বাবু ঘুমাচ্ছে তার জন্য। তো সবাই একটু লাউডে দিয়ে দেন হচ্ছে শুনে নিও কী বললাম না বললাম আর কি। আর এখন হচ্ছে ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো, যেহেতু 4টা বেজে গেছে, ভিডিওটা আপলোড হতে থাকে, কারণ আমার খাওয়া দাওয়া হতে থাকে। তো সবাই ভিডিওটা দেখতেই থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধ্যার পরে বা বিকালে যদি ছাদে যাই, তাহলে যদি ফুটেজ নিতে পারি, তোমরা তো দেখবেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা দেখতেই থাকো। হ্যালো সবাই, চলে আসলাম তোমাদের মাঝে আমি আবারও ব্লগের ইন নেওয়ার জন্য। আর এখন হচ্ছে 9:30 বাজতেছে, যার কারণে হচ্ছে ভিডিওটা শেষ করার জন্য চলে আসছি তোমাদের মাঝে আবারও। আর দেখো ঘর কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ সব কাপড় শুকিয়ে গেছে। আর এই পাতিলে কি দেখে নিয়েছো, যেহেতু বলে দিই, এই পাতিলে হচ্ছে আচার, তোমাদেরকে তো বলেছিলামই যে আচার দেবো। দেখো আচারটা কিন্তু আমি করে ফেলছি একটু আগেই করে রাখছি, যেন ঠান্ডা হয়, ঠান্ডা করে দেন হচ্ছে বয়ামে রাখবো। তারপরে হচ্ছে উপর দিয়ে তেল দিয়ে দেবো, যেহেতু মিষ্টি আচার অত বেশি তেল দেওয়া লাগে না, অল্প কিছু তেল দিলেই হয়। তো অল্প তেল দিয়ে আমি প্রথমে করছি, আর অল্প কিছু তেল উপর দিয়ে দেবো, যেন আচারটা নষ্ট না হয়, ভালো থাকে। সব কিছু শেষ করে এখন হচ্ছে আমি বসলাম, মানে কাজবাজ, আচার বানালাম, ভাত রান্না করলাম, ওর বাবার কাপড় আয়রন করলাম, ঘর মুছলাম, এগুলো সন্ধ্যার পর থেকে করতে করতে এখন বসলাম। তার জন্য হচ্ছে সন্ধ্যার পরে তোমাদের কাছে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে এখন একটু রেস্ট করব, যেহেতু 9টা বেজে গেছে, তো 1 ঘন্টা রেস্ট করব। দেন হচ্ছে আবার ওর বাবা আসলে তারপরে বাবাকে ভাত খাওয়াবো, ওর বাবা খাবে, দেখি কী করি না করি। কতক্ষণ পর্যন্ত আর ভিডিওটা করতে পারবো না, কারণ একটু রেস্ট দরকার শরীরে, যেহেতু আমি সন্ধ্যার পর অনেক কিছু করে নিয়েছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর প্রচুর ঘামতেছি, কারণ গরম লাগতেছে। এখন হচ্ছে উপরের ফ্যানটা অফ করে দিব, একটা হচ্ছে চার্জার ফ্যানটা ছেড়ে দিব কিছুক্ষণ, দেন হচ্ছে আবার রাত্রে চলবে, কারণ আজকে 2 দিন যাবত এই ফ্যানটা বন্ধ করাই হয় না।
ফ্যান বন্ধ না করলে হচ্ছে ফ্যানের বাতাসও গরম হয়ে যায়, প্লাস হচ্ছে ফ্যানের মানে যেটা মোটর ওইটা গরম হয়ে যায়, মোটর না কি বলে ওইটা গরম হয়ে যাওয়ার কারণে বাতাস হচ্ছে গরম আসে আর বাতাসও কমে যায়। তার জন্য হচ্ছে ফ্যানটা অফ রাখলে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা ওইটা চালাবো, তারপরে আবার এটা ছাড়বো। আর বাইরে একটু বাতাস ছাড়ছে, তাই হচ্ছে জানলার দিকে ফ্যানটা ছেড়ে দেবো যেন বাইরের বাতাসটা রুমে ঢুকে। রান্নাবান্নার কাজ শেষ, তাই হচ্ছে একটু গরমও লাগতেছে, এই ফ্যানের বাতাসই গায়ে লাগতেছে না, তাই জন্য হচ্ছে আমি কিন্তু পাউডার দিয়েছি। একটু আগে হাত মুখ ধুইলাম পুরো ফ্রেশ হয়ে, দেন হচ্ছে পাউডার দিলাম, কারণ গরমে ঘামা আমার পছন্দ না, মানে বিশেষ করে মুখটা ঘামা আমার অনেক বিরক্ত লাগে। তাই হচ্ছে ফ্রেশ হয়ে মানে যখন হাত মুখ ধুই তখন হচ্ছে পাউডারটা দিয়ে দিই যেন কিছুক্ষণ ভালো থাকে। তো ভিডিওটা হচ্ছে আজকে আর বেশি করব না, কারণ যেহেতু রাত হয়ে গেছে তোমরা তো জানোই। আর আমি ওদের মাঝে মাঝে যখন ভুলে যাই তখন হচ্ছে ইনটা লাস্টে নেই, মানে রাত্রে নেই, যখন মনে পড়ে তখন নেই, বাই এনি চান্স মানে যখন মনে না থাকে তখন হচ্ছে লেটে চলে যায়। বাট এখন যেহেতু মনে আছে আজকে, তাই হচ্ছে আজকে তাড়াতাড়ি এন্ডেতে চলে আসলাম তোমাদের মাঝে। আর আমাকে কালো লাগছে কারণ লাইটের আলো কম, এই জন্য। যাই হোক, কালো লাগুক বা সাদা লাগুক সমস্যা নেই, কারণ বিয়ে হয়ে গেছে আর কোনো ইয়ে নেই। তারপরেও নিজের একটা সৌন্দর্য একটা আছে, তো যতটুকু আছে ততটুকু আমি আলহামদুলিল্লাহ, কারণ আমার আল্লাহ যেটা দিচ্ছে ওটাতে আমি খুশি। তার থেকে বেশিও দরকার নেই, তার থেকে কমও দরকার নেই। আল্লাহর পারফেক্ট মানে আমার পারফেক্ট। যাই হোক, সবাইকে যদি পারফেক্ট করে বানাইতো তাহলে আর কি বলবো, এমনিতেই মানে পারফেক্ট না, তার জন্য হচ্ছে অহংকার মানুষের। কি করবো, অহংকারে মানুষ মাটিতে পা ফেলতে পারে না। যদি পারফেক্ট করে বানাইতো সবাইকে তাহলে হচ্ছে কি যে করতো আল্লাহ জানে, আসমানে পাড়া দিয়ে হাঁটতো। যাই হোক, মানে এটা বললাম এইভাবেই, কারো কিছু না, কাউকে মিন করেও না, কাউকে ইয়ে করেও না, এটা জাস্ট বললাম। বেশিরভাগ মানুষই এরকম এখনকার, অহংকারে বেশি ভরা, অহংকারে ভরা। জানি না আমার মধ্যে কতটুকু কী আছে, বাট আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ সব কিছু দিও, অহংকারটা দিও না। অহংকার জিনিসটা আমার পছন্দ না, দেখানোর জিনিসটা আমার পছন্দ না। যা বলবো সরাসরি, যা করবো সরাসরি। যাই হোক, সবাই যে যেখান থেকে দেখতেছো ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আর হচ্ছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। প্রচণ্ড গরমে সবাই বেশি বেশি পানি খেও, সবাই বাচ্চাদের বেশি বেশি যত্ন নিও, কারণ বাচ্চারাই হচ্ছে মেন একটা ঘরে। আর হচ্ছে বাচ্চাদের মানে একটু পরপর হাত মুখ ধোয়ে পাউডার করে দিতে হবে আর কি, মানে যখনই ঘামবে আর কি। আমি এরকমই করি বাবুকে, আর বেশি বেশি পানি খাই। আমি যখন পানি খাই ওরে তখনই পানি খাওয়াই, আমি পানি না খেলেও ওরে পানি খাওয়াই, কারণ বেশি বেশি পানি খাইবে, যত বেশি পানি খাবে ঘামের যে পানিটা বের হয় ওইটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, প্রসাবের জন্য না, মতো পরে করলেও হবে, বাট ঘামের যে ইয়েটা পানি শূন্যতা ওইটা যেন কাটে, এই জন্য হচ্ছে বেশি বেশি করে পানি খাওয়াই আমি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই থাকছে, আল্লাহ হাফিজ।